أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তানের অসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় আল্লাহর নামে, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনার বিষয় সূরা ফাতিহার ৬ নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিস থেকে সূরা ফাতিহার ৬ নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করার এবং শোনার মন মানসিকতা, যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন পেশ করার শোনার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রব্বি কারীমের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা আলোচনার দিকে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم صراط الذين أنعمت عليهم সেই সব সরল সঠিক পথ চাই যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নিয়ামত দান করেছেন। আজকের আয়াতের সরল অনুবাদ। কোরআনুল কারীমের সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজিল করে দিয়ে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, কৃতজ্ঞতা, তার গুণকীর্তন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিখিয়েছেন। সূরা ফাতিহার আমরা জেনেছি প্রথম 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, প্রশংসা। মাঝের 4র্থ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা এবং তার মধ্যে ভাগ করে নিয়েছেন। পরের 3টা আয়াতে বান্দাদেরকে কি দোয়া করতে হবে, কি চেয়ে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তা শিখিয়েছেন।
এর ভিতরে 3টা আয়াতের মধ্যে প্রথম যে দোয়া করতে বলেছিলেন তা আমরা 5 নম্বর আয়াতে বলেছি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিমের অভিযাত্রীদের পরিচয় প্রদান করেছেন এবং এটাও বলে দিয়েছেন যে এরা আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত। আবার অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার শেখানো দোয়া সূরা ফাতিহার মাধ্যমে তারা বলে সিরাতাল্লাযীনা, যারা আন'আমতা আলাইহিম, আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে সেই পথের অনুসারী আমাদেরকে বানান। কি গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাচ্ছেন। অনুগ্রহ বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে দিলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের ব্যাখ্যায় তিনি বলে দিলেন কারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, কারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতে বলেন আর যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে এবং তার সাথে যারা থাকবে, আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন নবী, সিদ্দিক, শুহাদা ও সৎকর্মশীলদের থেকে, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর সাথী হিসেবে তারা হবে উত্তম। বলেন সুবহানাল্লাহ। তার মানে সূরা ফাতিহায় যে আমরা প্রতিনিয়ত তেলাওয়াত করি আর বলি আল্লাহ আমাদেরকে ওই সব নিয়ামত দান করেন যারাই আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে। কারা নিয়ামত প্রাপ্ত হবে আল্লাহ আয়াতের মধ্যে বলে দিলেন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে ও রাসূলের আনুগত্য করবে, তারা তাদের সাথে থাকবে। অর্থাৎ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছে, অনুগ্রহ পেয়েছে, সেই সব ব্যক্তি হলো তারা যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে। আল্লাহর আনুগত্য করার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যা কিছু নাজিল করে দিয়েছেন, ঈমান আনা থেকে শুরু করে, নামাজ পড়া থেকে শুরু করে, দান সদকা থেকে শুরু করে, কোরআনের আইন মানা থেকে, আল্লাহর শাসন মানা থেকে শুরু করে এবং পিতামাতার খেদমত থেকে শুরু করে, জনকল্যাণমূলক কাজ করা থেকে শুরু করে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে প্রেরণ করেছি কোরআন দিয়া। যে ব্যক্তি কোরআন মেনে নিল, রাসূলের সুন্নাহ মেনে নিল, রাসূলের আদর্শ যারা মেনে নিল,
তারাই হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য তারা করে, রাসূলের আনুগত্য তারা করে। আর আল্লাহ আমি আল্লাহ আর রাসূলের আনুগত্য যারা করলো তারা হচ্ছে তাদের সাথে থাকবে। কাদের সঙ্গে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা মা'আল্লাযীনা আলাইহিম, আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন নবী এবং রাসূলগণের পরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানব মণ্ডলীর মধ্যে সব চাইতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন, ওই নবীদের এবং রাসূলদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াস-সিদ্দীকিন, আর যারা এই পৃথিবীর মধ্যে সত্যবাদিতা, সত্য কথা বলেছে, সত্যর উপর অবিচল থেকেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে। আল্লাহ সত্য, নবী সত্য, রাসূল সত্য, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, কোরআন সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক মানুষদেরকে আমি প্রেরণ করেছি যারা এই কোরআনের প্রতি, ইসলামের প্রতি ঈমান এনেছে, অবিচল থেকেছে, সত্যের উপরে ইস্তেকামাত থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা হচ্ছেন সত্যবাদী, বলেন সুবহানাল্লাহ। ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, আর যারা কোরআন ইসলামকে মানতে গিয়া, কোরআনকে মানতে গিয়া, আল্লাহর দ্বীনকে মানতে গিয়া নিজের জীবনকে উৎসর্গ করেছেন, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, এই যারা শহীদ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের উপরে আমি নিয়ামত দান করেছি। ওয়াস-সালিহিন, আর সৎকর্মশীল যারা আছে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন সূরা ফাতিহার মধ্যে বলে ওই সব নিয়ামত দান করো যেই সব লোক সিরাতে মুস্তাকিম পেয়েছে, যাদের উপরে তুমি নিয়ামত দান করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আপনি সময় যখন এই দোয়া যখন সূরা ফাতিহার মধ্যে করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই চার শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত আর নিয়ামত দান করেছি, বলেন সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আর সাথী হিসেবে তারাই হচ্ছে উত্তম, বলেন সুবহানাল্লাহ। বান্দা সূরা ফাতিহার মধ্যে যখন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম বলেন ওই সব নিয়ামত দান করো যারা তোমার সৎ পথে পরিচালিত হয়েছে, অর্থাৎ যারা নবী, রাসূল, সিদ্দিক, সত্যবাদী, যারা শুহাদা, শহীদ, যারা সালিহিন, যারা সৎকর্মশীল, এই চার শ্রেণীর মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আর এই সব সাথী হচ্ছে উত্তম সাথী, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত বান্দাদের মধ্যে সবচাইতে বেশি পেয়েছেন তার ভিতরে নবী এবং রাসূলরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিরাতুল মুস্তাকিমের প্রধান যাত্রী হচ্ছে নবী ও রাসূলগণ, এরপরে দ্বিতীয় হচ্ছে সিদ্দিকিন অর্থাৎ সত্যবাদী, আর তৃতীয় হচ্ছে শহীদগণ, তারপর হচ্ছে সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ। এছাড়া যারা আছে তাদের সকলের অবস্থান সিরাতুল মুস্তাকিমের বাহিরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যুগে যুগে নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে প্রেরণ করেছি। আপনি একজন নবীর কথা চিন্তা করুন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। তিনি তার পিতা, তার জাতি এবং তার কওমকে
তিনি আল্লাহর দাসত্ব এবং গোলামি করার জন্য, সৎ পথে থাকার জন্য, আল্লাহর নিয়ামতের থাকার জন্য, মানুষদেরকে সৎ পথে পরিচালনা করার জন্য আহ্বান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে কি নিয়ামত দান করেছি। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি পরীক্ষা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাম্মাহুন্না, এরপরে ইব্রাহিমকে যখন পরীক্ষা চাপিয়ে দিলেন তার রব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রত্যেকটা পরীক্ষার উপরে সততার সঙ্গে, নিষ্ঠতার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম সততার সঙ্গে যখন উত্তীর্ণ হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত অনুগ্রহ দান করলাম। কি অনুগ্রহ দান করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ইব্রাহিম তোমাকে মানব জাতির নেতা বানাবো। মানব জাতির মুসলমানদের, আল্লাহর পথযাত্রীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা হচ্ছে নিয়ামত প্রাপ্ত, এদের মধ্যে মানুষের আমি নেতা বানাবো। আর এই নেতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত। আমরা বর্তমান সমাজে মনে করি যে এলাকার নেতা, দেশের নেতা, এটা মনে হয় সাজা, মনে হয় এই নেতৃত্ব দেওয়া মনে হয় খুব খারাপ কাজ। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখনই ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, তখনই আমি জাতির নেতা বানিয়ে দিলাম। ও মানব মণ্ডলী, ও আল্লাহর গোলাম, তোমরা শুনে রেখে দাও, নেতৃত্ব পাওয়া আর নেতা হওয়া এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উত্তম। তার মানে কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা নেতৃত্ব দিবে, এই নেতৃত্ব যারা পাবে তারা আল্লাহর পক্ষ থেকেই নেতৃত্ব পায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে জানিয়ে দিলেন, আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে, নবীগণের মধ্যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে মানব জাতির নেতায় পরিণত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নেতায় আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, এরপর তিনি বললেন, সে আমাদের বংশধর থেকেও কে আপনি নেতা বানান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাষায় বলে দিলেন, তোমার বান্দাদের, তোমার মানুষের মধ্যে যারা জালিম হবে, স্বৈরাচার হবে, তারা যদিও দুনিয়ার নেতা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কখনোই, আমার কাছে তারা নেতা হতে পারবে না। অতএব তোমাকে বলে দিলাম, যারা আমার নিয়ামত প্রাপ্ত বান্দা না, তাদেরকে আমি কখনোই আমার নেতা হিসেবে, আমি তাদেরকে মানুষের নেতা হিসেবে বানাবো না।
আর তারা আমার পক্ষ থেকে কখনো নেতা নির্বাচিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই যে বললেন 4 শ্রেণীর মানুষকে আল্লাহ নিয়ামত দান করেছেন, ওই 4 শ্রেণীর মানুষের মধ্যে নবীরা ছিলেন অত্যন্ত নিয়ামত প্রাপ্ত। আমরা যা সূরা ফাতিহায় প্রতিনিয়ত বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাত সঠিক পথ, সরল পথ, আল্লাযীনা আন'আমতা যারা হচ্ছে আপনার নিয়ামত, আলাইহিম যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন, ওই নিয়ামত আমরা চাই। এই যে বারবার সূরা ফাতিহার মধ্যে বলি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমরা এইগুলো চাই, আর তুমি আমাদেরকে বলে দিলে ওই নবীগণের মধ্যেই তারা হচ্ছে নিয়ামত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত নবীরা আম্বিয়া আলাইহিমুস সালামরা অত্যন্ত কষ্ট সহ্য তারা করেছে। তারা যখন আমার দিন কায়েমের জন্য, আমার দিনের দাওয়াত দেওয়ার জন্য, আমি এক আল্লাহ অদ্বিতীয় এই কথা মানুষের ভিতরে যখন দাওয়াত দেওয়ার জন্য তারা এসেছিলেন, আমি যখন তাদেরকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছি, তখন তারা অত্যন্ত আমার নবী এবং রাসূলদেরকে তারা কষ্ট দিয়েছে। এই কষ্ট সহ্য করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত দিয়েছি। সূরা আম্বিয়ার 85 এবং 86 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো যখন ইসমাঈল, ইদরিস, জুলকিফলের কথা, তাদের প্রত্যেকেই ছিল ধৈর্যশীল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কথা, হযরতে ইদরিস আলাইহিস সালামের কথা, হযরতে জুলকিফল নামক একজন নবী ছিলেন তারও কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। এই সব নাম বলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা আমার দ্বীনকে প্রচার করার জন্য অত্যন্ত ধৈর্য ধারণ করেছে। ওই জামানায়, যেই সময় যেই কওমের কাছে তাদের নবীকে আমি প্রেরণ করেছি, তাদের নবীদের সঙ্গে ওই জাতিরা অত্যন্ত খারাপ ব্যবহার করেছে। এই খারাপ ব্যবহার করার পরেও নবীরা অত্যন্ত ধৈর্যশীলের পরিচয় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই বলে দিলেন কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় বলে দিলেন তারা ছিল অত্যন্ত ধৈর্যশীল। তার মানে নবীদের চেয়ে আর কোনো ব্যক্তি অত্যন্ত ধৈর্য ধারণ করা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা, আর তাদেরকে আমি আমার রহমতের শামিল করে দিয়েছিলাম, আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত প্রথমে করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীরা ছিল নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। আর এই কথাই আমরা সূরা ফাতিহার 6 নম্বর আয়াতে আমরা বারবার বলি যে সেই সব পদ দাও যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন, রহমত দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম মিনাস সালিহিন, আর তারা ছিল সৎকর্মশীল ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীরা ছিল সৎকর্মশীল ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হযরতে লূত আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছি। তার জাতিরা তার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছে। তার জাতিরা ছিল সমকামী,
পুরুষ পুরুষের সঙ্গে জেনা ব্যভিচার করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব অশ্লীল অসামাজিক কাজ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লূত আলাইহিস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলাম। হযরতে লূত আলাইহিস সালাম তার জাতির কাছে লোকদেরকে বললেন, তোমরা এই অশ্লীল অসামাজিক কাজ তোমরা করবে না, তোমরা এই নোংরা কাজ করবে না, এই নোংরা কাজ তোমরা পরিহার করো, গুনাহের কাজ তোমরা পরিহার করো। হযরতে লূত আলাইহিস সালাম এই কথা বলার কারণে হযরতে লূত আলাইহিস সালামকে তারা দেশ থেকে বের করে দিতে চেয়েছিল। তারা লূত আলাইহিস সালামকে অত্যন্ত কষ্ট দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কষ্টের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে হিকমা দান করেছি, জ্ঞান দান করেছি। লূত আলাইহিস সালামকে আমি নিয়ামত দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া লূতান আতাইনাহু হুকমান ওয়া ইলমান ওয়া نجيناه من القرية التي كانت تعمل الخبائث إنهم كانوا قوما فاسقين আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষা দিয়ে কি চমৎকার ভাষায় মানুষদেরকে মেসেজ বার্তা দিয়ে দিলেন। আর লূতকে আমি প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। আমি তাকে এমন এক জনপদ থেকে উদ্ধার করেছিলাম যার অধিবাসীরা অশ্লীল কাজে লিপ্ত ছিল। তারা ছিল এক মন্দ ও পাপাচারী জাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে লূতকে হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত নিয়ামত দান করেছিলেন। সেই নিয়ামতের দুইটা কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন। হযরত লূতকে আমি হিকমা দান করেছি, বিচক্ষণতা দান করেছি। আমি ভালো মন্দ উত্তম কৌশল বোঝার জন্য আমি তাকে হিকমা কৌশল বিজ্ঞান দান করেছি। ওয়া ইলমা, আর দ্বিতীয় নম্বর নিয়ামত আমি তাকে জ্ঞান দান করেছি। ও আল্লাহর গোলাম, ও বান্দা, ও মুসলমানরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের এই আয়াত থেকে জানা যায় হিকমা এবং জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, হিকমা দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত নিয়ামত আর রহমত। বলেন সুবহানাল্লাহ। আর আমি এমন এক জনপদ থেকে তাকে উদ্ধার করেছিলাম, ওই জনপদের লোকরা ছিল অত্যন্ত নোংরা প্রকৃতির, তারা জেনা ব্যভিচারী করত। আমি এই নিয়ামত তাকে দান করেছিলাম যাতে করে এই অশ্লীল কাজ থেকে সে বিরত থাকে। তাকে আমি এই জনপদ থেকে তাকে উদ্ধার করেছিলাম। এখান থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত বড় নিয়ামত, বড় রহমত হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা। আর অশ্লীল অসামাজিক কাজ থেকে মানুষকে, বান্দাকে হেফাজত করা হচ্ছে রহমত। যেটার কারণে আমরা রহমত পেয়ে থাকি সেইটাই সূরা ফাতিহার মধ্যে বলে দেই, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বান্দা প্রত্যেকদিন আল্লাহর গোলাম যারা প্রত্যেকদিন আল্লাহর গোলাম নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করতে গিয়ে বারবার এই কথা তিনি মুখ থেকে উচ্চারণ করে, ওই নিয়ামত দান করো যারা তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আম্বিয়ার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের কথা
এইভাবে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামের কথা বললেন। আমি নবীদেরকে নিয়ামত দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নূহান ইয নাদা মিন ক্বাবলু ফাসতাজাবনা লাহু ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু। আর স্মরণ করো নূহের জাতির কথা। ইতিপূর্বে যখন সে আমাকে ডেকেছিল তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম, অতঃপর তাকে ও তার পরিবার বর্গকে আমি মহাবিপদ থেকে উদ্ধার করেছিলাম। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছিলেন, এটাও আল্লাহর নিয়ামত। যখন হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করলেন। তার জাতিরা অবদ্ধতায় মূর্তি পূজায় লিপ্ত হলো। দিন রাত অত্যন্ত পরিশ্রম করার পরে হযরতে নূহ আলাইহিস সালাম জাতিকে ডাকলেন। জাতিরা তার কথা তো শুনলই না, মুখ ঢেকে কাপড় দিয়ে মুখ ঢেকে বাইপাস করে পাশ কাটিয়ে তারা অন্য পথে চলে যায়। হযরতে নূহ আলাইহিস সালামের এই আচরণ দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাতির কাছ থেকে আমি নূহ আলাইহিস সালামকে উদ্ধার করেছিলাম। নূহ আলাইহিস সালামের সময় অত্যন্ত মহাপ্লাবন হয়েছিল, আযাব গজব হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাম ডেকেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়েছিলেন। নূহকে আমি তাকে পরিত্রাণ দিয়েছিলাম, তার ডাকে সাড়া দিয়েছিলাম। আর মহাবিপদ থেকে তার পরিবার বর্গকে যারাই তার প্রতি ঈমান এনেছিল তাদেরকে আমি উদ্ধার করেছিলাম। আজও আমার মুসলমান ও আল্লাহর গোলামেরা, যারা তোমরা আল্লাহর পথে চলতেছো, তোমরা যদি সঠিকভাবে আল্লাহকে ডাকো, এই ডাকাটা হচ্ছে সবচাইতে রহমত নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে যখন দোয়া কবুল হবে, এর চেয়ে আর বড় নিয়ামত আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালামের কথা বলতে গিয়ে সূরা আম্বিয়ার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নাসরনাহু মিনাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইন্নাহুম কানু কওমান ফাসিকিন ইন্নাহুম কানু قوم سوء فأغرقناهم أجمعين। আর আমি তাকে সেই সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করেছিলাম যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছিল। তারা ছিল এক মন্দ জাতি, তাই আমি তাদেরকে সকলকেই পানিতে ডুবিয়ে মেরেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে গজব এসেছিল। ওই জাতিরা আল্লাহর নিদর্শনকে, আল্লাহকে মানতে তারা ভুলে গিয়েছিল। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মন্দ জাতির উপরে আমি তাদেরকে পানিতে ডুবিয়ে দিয়েছিলাম। ওই পানির ডোবা থেকে হযরতে নূহ আলাইহিস সালাম এবং যারা ঈমান এনেছিল তাদেরকে আমি ওই জাতি থেকে বাঁচিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই সব নিয়ামত দান করো যারা তোমার নিয়ামতের পথযাত্রী। বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকেও আমি নিয়ামত দান করেছি। সূরা আরাফের 144 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি فخذ ما آتيتك وكن من الشاكرين। তিনি বললেন, হে মূসা, আমি আমার রিসালাত ও বাক্য লাভ দ্বারা তোমাকে মানুষের উপর বেছে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যা কিছু আমি তোমাকে প্রদান করলাম তা গ্রহণ করো
এবং শুকর আদায়কারীদের অন্তর্ভুক্ত হও। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে বাছাই করে নবী হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রিসালাত দেওয়া, এই নবী হিসেবে প্রেরণ করা, এটা অত্যন্ত একটা রহমতের কাজ এবং এটা হচ্ছে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হযরতে মূসা আলাইহিস সালামকে আমি রিসালাত দিলাম আর মানুষের উপরে বাছাই করে নিলাম, সুতরাং আমি তোমাকে প্রদান করলাম, গ্রহণ করলাম, অতএব তুমি আমার শুকর গুজারকারী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আম্বিয়ার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ব্যক্তি সৎকর্মশীল, আমরা যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আরেকজন ব্যক্তি ছিল, তিনি হচ্ছেন সৎ ব্যক্তি, সৎকর্মশীল, হযরতে মারইয়াম আলাইহাস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, তাকেও আমি নিয়ামত দিয়েছিলাম। সূরা আম্বিয়ার 91 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফিহা মির রূহিনা ওয়াজআলনাহা ওয়াবনাহা আয়াতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো মুসলমানরা, স্মরণ করো হে আমার নবী, যে নারীর কথা যে নিজ সতীত্ব রক্ষা করেছিল, অতঃপর আমি তার মধ্যে আমার রূহকে ফুঁকে দিয়েছিলাম এবং তাকেও তার পুত্রকে বিশ্ববাসীদের জন্য করেছিলাম এক নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে নিয়ামত বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সতীত্ব হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। তার মানে নারীদের সতীত্ব রক্ষা করা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। তার মানে হযরতে মারইয়াম আলাইহিস সালাম নিজের সতীত্ব রক্ষা করেছিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার ভিতরে রূহ ফুঁকে দিয়ে আমি হযরতে ঈসা আলাইহিস সালামকে দান করেছিলাম এবং তোমাকে এবং তোমার পুত্রকে, হে মারইয়াম, তোমাকে এবং তোমার পুত্রকে আমি বিশ্ববাসীদের জন্য এক নিদর্শন করেছি, এটা আমার পক্ষ থেকে নিয়ামত। এই জন্য আমরা সূরা ফাতিহার ভিতরে প্রতিনিয়ত বারবার বলি যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমরা তোমার নিয়ামত চাই যেই সব বান্দা তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামত বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আর আমি নিশ্চয় মুসাকে কিতাব দিয়েছি। কিতাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, কিতাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমাদের কাছে সর্বশেষ নবী, সর্বশেষ গ্রন্থ কোরআন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। ওয়াকাফাইনা মিন বা'দিহি বির-রাসূল, এবং একের পর এক রাসূলকে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি একের পর এক রাসূলকে প্রেরণ করে পাপাচার কাজ থেকে, অসৎ পথ থেকে, অহিদায়াতের পথ থেকে হিদায়াতের রাস্তা আসার জন্য কিতাব দান করেছি, আর যুগের পর যুগে আমি নবী দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, আর আমি তোমাকে দান করেছি উত্তম নিদর্শন। আমি ঈসা আলাইহিস সালাম এবং তার ঈসা ইবনে মারইয়ামকে দান করেছি উত্তম নিদর্শন। এরপর তাকে ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং আর তাকে শক্তিশালী করেছি পবিত্র আত্মার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যুগে যুগে নবী আম্বিয়া আলাইহিস সালাম এসে মানুষদেরকে হেদায়েত দিয়েছেন, যুগে যুগে নবী রাসূল এসে তোমাদেরকে
আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করেছি, নিয়ামত দান করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছি। তোমাদের ভিতরে একজন নবীকে পাঠিয়েছিলাম, তিনি হচ্ছেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। সূরা মারইয়ামের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইয়াহইয়া, তুমি কিতাবটিকে শক্তভাবে ধারণ করো, আমি তোমাকে শৈশবে প্রজ্ঞা দান করেছি। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে দোলনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞা জ্ঞান দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়ে দিলেন জ্ঞান এবং বিজ্ঞান এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাহ ওয়া কানা তাকিয়্যা। আর আমার পক্ষ থেকে তাকে স্নেহ মমতা পবিত্রতা দান করেছি এবং সে মুত্তাকি বান্দা ছিল। এই আয়াতের মধ্যে বোঝা গেল আমার পক্ষ থেকে স্নেহ মমতা পবিত্রতা আর মুত্তাকি এইগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত। তার মানে ও আল্লাহর গোলামরা, এখান থেকে বোঝা গেল স্নেহ মমতা আল্লাহ আমাদেরকে দিয়ে লালন পালন করতেছে, বাঁচিয়ে রেখেছেন, পবিত্রতা দান করেছেন, আমাদেরকে নামাজ পড়ার ব্যবস্থা দান করেছেন, মুসলমান করে জন্মদান করেছেন এবং আমরা যারা ইবাদত বন্দিগিতে আছে আল্লাহকে ভয় করে মুত্তাকি বানিয়েছেন। এটা থেকে বোঝা যায় স্নেহ মমতা পবিত্রতা আর মুত্তাকি হলো আল্লাহর রহমত নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। আর সে ছিল তার পিতামাতার সাথে সদাচারী। তার মানে পিতামাতার সাথে সদাচারী ব্যবহার করা এটা হচ্ছে আল্লাহর রহমত। আর সে ছিল নিরহংকার, অবাধ্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসসালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা। আর তার উপর শান্তি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে শান্তি বর্ষণ করেছেন যেদিন সে জন্মেছে এবং যেদিন সে মারা যাবে সেদিন তাকে জীবিত অবস্থায় ওঠানো হবে। যার মানে জীবন এবং মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত নাজিল করবেন। এই আয়াত থেকে আমার বন্ধুগণ, আমার মুসল্লিবৃন্দ, আল্লাহর গোলামরা শুনে রাখুন, সূরা ফাতিহার মধ্যে প্রতিনিয়ত আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহর রহমত চাই, আল্লাহর নিয়ামত চাই যারা তোমার উপরে, তোমার যেই সব বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হয়েছে, তারা হচ্ছে নবী রাসূল, আম্বিয়া আলাইহিমুস সালামরা, এরপরে সাহাবা আজমাইনরা, শুহাদা, শহীদরা, তারপরে সৎকর্মশীলরা, সত্যবাদীরা। এই চার শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে যে আমরা প্রত্যেকদিন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম বলে ঘোষণা দেই, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যে আয়াত পড়ে এই আয়াতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন। আর এই আয়াত অনুযায়ী যেন আমরা সরল সঠিক পথ যারা পেয়েছে, যেই সব মানুষ নিয়ামত প্রাপ্ত হয়েছে সেই সব মানুষের মধ্যে শামিল হতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত এই আয়াতের তাফসীর আমরা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।